আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ১ ঘন্টা আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে বলেছি যে ফরেক্স ট্রেডিং হারাম। তো আমি জানি এটা নিয়ে মানে আমাদের ভিতরে পড়াশোনা কম আছে, তাই আমরা অনেক উল্টাপাল্টা বকাবকি করি। একজন কমেন্টে আমাকে বলেছেন যে আপনার মতো ফাটা মুফতি আর মাথা মোটা মুফতির ফরেক্স ট্রেডিং সম্পর্কে কোনো মানে জ্ঞান নেই, আপনি আগে শিখেন ফরেক্স ট্রেডিং কী জিনিস। আচ্ছা, ঠিক আছে, ভালো কথা। এরপরে উনি ডাক্তার জাকির নায়েকের রেফারেন্স দিলেন এবং ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া স্যারের রেফারেন্স দিলেন। ডাক্তার জাকির নায়েক স্যারের ব্যাপারে যেটা বক্তব্য, সেটা হচ্ছে যে ওনার কাছ থেকে আপনার কোনো ফতোয়া নেবেন না। উনি হচ্ছেন তুলনামূলক ধর্মতত্ত্বে এক্সপার্ট, দক্ষ। ঠিক আছে, একটা মানুষ সব দিকে দক্ষ হন না। ২ নম্বর, ডক্টর জাকারিয়া স্যারের কাছ থেকে উনি কী শুনেছেন এটা আমি জানি না। আর ইসলামী অর্থনীতিবিদ যারা, তাদের কাছ থেকে ইসলামী অর্থনীতির ফতোয়াগুলো নিতে হবে। আলেম ওলামাদের কাছ থেকে ফতোয়া নেবেন, কিন্তু আলেম ওলামাদের ভিতরে কয়জন ইসলামী অর্থনীতির সাথে জড়িত? যারা জড়িত, এই বিষয়ে গবেষণা করেন, তাদের কাছ থেকে ইসলামী ফতোয়া, অর্থনীতির ব্যাপারে ফতোয়াগুলো নেবেন। আচ্ছা, এবার দেখেন, আমি একটা বই দেখাই। এটা হচ্ছে করারত ও তাওসিয়াত তাওসিয়াতি মাজমাইল ফিকহিল ইসলামী আদ-দুয়ালি। ঠিক আছে, এটা হচ্ছে ইংরেজি অনুবাদও আছে। ইংরেজি অনুবাদটা আমি দেখাই, মূল আরবিটা আমি পড়ার পরে আপনাদের সুবিধার জন্য ইংলিশটা দেখাচ্ছি। রিসলিউশনস অ্যান্ড রিকমেন্ডেশনস অফ দ্য ইন্টারন্যাশনাল ইসলামিক ফিক একাডেমি। ইন্টারন্যাশনাল ইসলামিক ফিক একাডেমি, ঠিক আছে। আমি বলছি না যে এদের কাছ থেকে আপনি আকিদা মানহাজ শিখবেন, দরকার নেই। তবে অর্থনীতি নিয়ে এনারা যে ফতোয়াগুলো দিয়েছেন, এগুলো অনেক গ্রহণযোগ্য। আমি আরও অনেক রেফারেন্স দিতে পারবো। ডক্টর ওমর চাপড়ার বক্তব্য আছে। এরপর ইসলামী অর্থনীতির উপর এক্সপার্ট দেওবন্দি বড় আলেম জাস্টিস তাকি ওমানি হাফেজাহুল্লাহ, তাকি ওসমানী, এরকম অসংখ্য উদাহরণ আমি দিব যারা ফরেক্স ট্রেডিংকে সরাসরি হারাম বলেছেন। এখন ফরেক্স ট্রেডিং মৌলিকভাবে হালাল না হারাম, এই প্রশ্ন তোলাটা একটা অযৌক্তিক। কারণ ফরেক্স ট্রেডিং যেইভাবে বর্তমানে এটাকে করা হচ্ছে, যেইভাবে এই ব্যবসাটা হচ্ছে, যেইভাবে এই লেনদেনটা হচ্ছে, এক্সচেঞ্জ, মানি এক্সচেঞ্জটা হচ্ছে, কারেন্সি এক্সচেঞ্জটা হচ্ছে, ওই যেইভাবে হচ্ছে ওটাই তো হারাম, এবং ওই জিনিসটাকে ফোকাস করে ফতোয়া দেওয়া হচ্ছে। জন্মগতভাবে হালাল, আর এইভাবে ব্যবহার হারাম, ওইভাবে ব্যবহার হলে হালাল। আর ভাই, যেইভাবে ব্যবহার করলে হালাল হবে ওইভাবে তো ব্যবহারই হচ্ছে না, তাহলে আপনি হালালের প্রসঙ্গে আনেন কীভাবে? আচ্ছা, এবার দেখেন, এটা পঞ্চম খণ্ড 213 পৃষ্ঠা। এই যে নিচে 213 পৃষ্ঠা আছে, এখানে উপরে লেখা আছে কারেন্সি ট্রেডিং, ফরেন এক্সচেঞ্জ মার্কেট। The Council of the International Islamic Fiqh Academy of the Organization of the Islamic Conference holding its 11th session in Manama, Kingdom of Bahrain। ঠিক আছে, পড়ে নেবেন বাকি কথাগুলো। এখানে রিসলভস, ঠিক আছে, এখানে অনেকগুলো পয়েন্ট বলছে। সেকেন্ডলি একটা পয়েন্টের শেষে, প্রথম পয়েন্টের শেষে উনি বলেছেন যে, এখানে বলা আছে যে কনফার্মিং দি একাডেমি রিসলিউশন নাম্বার 21/9/3 concerning banknotes and the changing value of currency, resolution number 63 concerning the stock exchange, paragraph number 3 on trading in commodities, currencies and indexes of organized markets, and number 2 concerning currency exchange and resolution number এখানে কথা আছে। সেকেন্ডে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে ইট ইজ নট পারমিসিবল ইন শরিয়া টু সেল কারেন্সিজ বাই ডিফার্ড সেল, nor to set a date for the exchange of their price as has been proven by the Quran, Sunnah and Ijma. Third, riba, usury, currency trading and currency exchange that do not abide by the rulings of Sharia are among the most important causes of the economic crisis and financial fluctuations that have hit some countries। ঠিক আছে, এবার রিকমেন্ডেশনে কি বলা আছে যে ইট ইজ incumbent upon Muslim governments to exercise control over financial markets and compel them to regulate their activities। আচ্ছা, এটা একটা পরামর্শ দেওয়া আছে। এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে যে মানি এক্সচেঞ্জ বা যে কারেন্সি, বিদেশি কারেন্সি যে কারেন্সি ট্রেডিং যেটা হচ্ছে, মানি এক্সচেঞ্জ যেটা হচ্ছে, ফরেক্স ট্রেডিং মূলত মানি এক্সচেঞ্জের ব্যবসা। এটাতে রিবা, সুদ আছে, এবং এখানে ধোকাবাজি আছে, বায়ুল গড়ার কথা আরেকটা রেফারেন্স দিব। আমি সব ইংলিশগুলো দিব, আরবি থেকে ট্রান্সলেট প্লাস ইংলিশে যারা বই লিখেছেন তাদের থেকে দিব, কারণ আরবিগুলো দিলে এটা আপনাদের বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে,
এখন আরেকটা কথা বলা হয়েছে যে রিবার কথা বলা হয়েছে, একটা বলা হয়েছে যে কারেন্সি এক্সচেঞ্জ দ্যাট ডু নট অ্যাবাইড বাই দ্য রুলিংস অফ শরিয়া। ফরেক্স ট্রেডিংয়ে কোন রুলটা মানা হচ্ছে যেটা শরিয়া মোতাবেক সঠিক? শরিয়া মোতাবেক মানা হলে তো ওটা তো হালাল বলতো, কেউ তার হারামে যেত না, তখন তার বিতর্ক উঠতো না। যখন কাজটা শরিয়া মোতাবেক কোনোভাবেই হচ্ছে না এবং পরিপূর্ণভাবে শরিয়া বিরোধীভাবে হচ্ছে, তখনই তো এটা হারাম ফতোয়া আসবে। আচ্ছা, তাহলে এটা একটা রেফারেন্স আজকে দিলাম। আমি সিরিয়ালি আরও কয়েকটা রেফারেন্স দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।